নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে মেহুল চোকসি এবং নীরব মোদি 2018 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে প্রায় 14,000 কোটি টাকা ফ্রড করে তারা বিদেশে পালিয়ে যান এবং তারপর থেকে তাদেরকে কোনো মতে ধরা যায়নি। তো অবশেষে বন্ধুরা আগামীকাল শনিবার তাকে বিদেশে ধরা হয়েছে। তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আজকের সমস্ত টাকা জানবো যে কীভাবে তাকে ধরা হয়েছে এবং কীভাবে তারা গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এত টাকা ফ্রড করেছে। ধরা পড়লেন পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসি। ভারত সরকারের অনুরোধে বেলজিয়ামে তাকে গ্রেপ্তার করলো সেই দেশের পুলিশ। 65 বছরের সেই পলাতক হিরে ব্যবসায়ী বর্তমানে রয়েছে বেলজিয়ামের এক জেলে। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। 2018 সাল থেকে পলাতক থাকা মেহুলকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংক প্রতারণা মামলা অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি 13,587 কোটির বিশাল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে ছিলেন ভাইপো নীরব মোদি। একসঙ্গে দেশের অন্যতম বড় ব্যাংক জালিয়াতির ঘটনাটি ঘটিয়েছেন তারা। এবার দেখে নেওয়া যাক 2018 সাল থেকে এখনও পর্যন্ত কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, মামলায় কোন নাটকীয় মোড় এসেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত মেহুল চোকসি বেলজিয়ামে গ্রেপ্তার করেছেন সেখানকার পুলিশ। সিবিআইয়ের অনুরোধে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বেলজিয়ামের জেলে রয়েছেন। দেশ ছেড়ে পালানোর পর তিনি সেখানেই লুকিয়েছিলেন। মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ তিনি 13,850 কোটি টাকার প্রতারণা করেছিলেন, যার মধ্যে 13,578 কোটি টাকা ছিল ব্যাংক জালিয়াতি। 2018 সালে এই কেলেঙ্কারির পর্দাফাঁস হলেও তা চলেছিল 2011 সাল থেকে। মেহুল চোকসি ও তার ভাইপো নীরব মোদি মিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোটি কোটি টাকা জালিয়াতি করেন। তারা ব্যাংকের কিছু কর্মকর্তার সঙ্গে মিলে ভুয়ো গ্যারান্টি লেটার ইস্যু করিয়ে বিদেশি ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ নেন এবং সেই টাকায় সেল কোম্পানির মাধ্যমে আর্থিক তছরূপ করেন। 2018 সাল দেশ ছাড়ার আগে 2017 সালে অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন মেহুল। ভারতের তদন্ত শুরু হতেই বারবার অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি ফিরতে অস্বীকার করেন। 2018 সালের জানুয়ারিতে সিবিআই এই মামলা হাতে নেয় এবং প্রাথমিক তদন্তে জালিয়াতির পরিমাণ 13,850 কোটিতে পৌঁছায়। ফেব্রুয়ারিতে ইডির তদন্ত শুরু করে এবং মেহুল চোকসির পাসপোর্ট বাতিল করে। সেই বছরের মে মাসে অ্যান্টিগাতে নিখোঁজ হয়ে যান তিনি। পরে ডোমিনিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে ধরা হয়, যদিও পরে স্বাস্থ্যগত কারণে তিনি জামিন পান। 2021 সালে মে মাসে অ্যান্টিগা থেকে ডোমিনিকায় পৌঁছান মেহুল। সেখানে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু ব্রিটিশ কুইনের প্রিভি কাউন্সিলের হস্তক্ষেপে কিছুটা স্বস্তি পান তিনি। প্রায় 51 দিন ডোমিনিকা জেলে ছিলেন। পরে অ্যান্টিগায় ফেরার পর ডোমিনিকা আদালত তার বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়। 2024 সালে সেপ্টেম্বরে মেহুল চোকসিকে বেলজিয়ামে আবার দেখা যায়। অভিযোগ তিনি ভুয়ো নথি দেখিয়ে সেখানে রেসিডেন্সি কার্ড সংগ্রহ করেছে। এরপর তাকে ধরার তৎপরতা শুরু হয়। মেহুল চোকসির বিরুদ্ধে সিবিআই ও ইডি মানি লন্ডারিং, প্রতারণা এবং বিদেশি ব্যাংক প্রতারণার মামলা চার্জশিট দাখিল করেন। তার 250 কোটির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ক্ষতিপূরণ স্বরূপ। অবশেষে 7 বছর পর 2025 সালে বেলজিয়ামে ধরা পড়লেন মেহুল চোকসি।